হাই এভরিওয়ান, স্পাইস আপে তোমাদের সকলকেই ওয়েলকাম। আমি আজকে চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে, সেটা হলো চিলি ফিশ। চিলি ফিশ সকলেরই পছন্দ, ছোট বড় সকলেই পছন্দ করে। প্লিজ আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করো, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। চলো তাহলে দেখে নিই রেসিপিটি। আমি এখানে বাসা ফিলে নিয়েছি, তোমরা চাইলে ভেটকি ফিলেও ইউজ করতে পারো। আমি এখানে 500 গ্রাম বাসা ফিলে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন গার্লিক পাউডার, জিঞ্জার পাউডার 1 টেবিল স্পুন, ভিনিগার 1 টেবিল স্পুন, সল্ট 1/2 টেবিল স্পুন, ব্ল্যাক পেপার পাউডার 1 টেবিল স্পুন, কর্নফ্লাওয়ার 3 টেবিল স্পুন, এগ 1 পিস, সোয়া সস 1 টেবিল স্পুন। এবার সমস্ত মিশ্রণটাকে ভালো করে মেখে নিচ্ছি। আমার এখানে মাখা হয়ে গেছে। এবার এটাকে আমি 10-15 মিনিটের জন্য রেস্ট রেখে দিচ্ছি। এখানে আমি নিয়ে নিয়েছি ইয়েলো বেল পেপার, গ্রিন বেল পেপার আর অরেঞ্জ বেল পেপার। তার সাথে নিয়ে নিয়েছি অনিয়ন, কিউব কাট করে নিয়েছি 2টো মিডিয়াম সাইজের, আর 3 থেকে 4 পিস গ্রিন চিলি আমি কাট পিস করে নিয়েছি, আর 1 টেবিল স্পুন মতো গ্রেটেড জিঞ্জার আর গার্লিক নিয়েছি। তোমরা তোমাদের ইচ্ছে মতো বেল পেপার ইউজ করতে পারো। আমি এখানে 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার নিয়েছি। এবার আমি 1 কাপ মতো জল দিয়ে এটাকে গুলে রাখবো, এটা গ্রেভির জন্য কাজে লাগবে বলে। আমার মিক্সড করা হয়ে গেছে প্রায়। এবার এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। আমি এখানে একটা ফ্রাইং প্যান নিয়েছি, এখানে প্রায় 200 ml মতো অয়েল দিয়েছি। এবার এটাকে আমি গরম করতে দিচ্ছি। আমার প্রায় গরম হয়ে গেছে। এবার আমি যে ম্যারিনেট করা ফিশটা রেখেছিলাম সেটা একে একে এখানে দিয়ে ডিপ ফ্রাই করে নেব। যেহেতু এটা মাছ, খুব বেশি ফ্রাই করব না, মোটামুটি হালকা গোল্ডেন ব্রাউন হয়ে গেলেই উঠিয়ে নেব। এইভাবে উল্টে পাল্টে সব মাছগুলোকে ভেজে নেব। আমার এখানে প্রায় মাছগুলো ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ গোল্ডেন ব্রাউন হয়ে এসেছে। এবার আমি সব মাছগুলোকে একে একে তুলে নিচ্ছি। এরপর বাকি যে মাছগুলো পড়েছিল সেগুলো আবার একইভাবে আবার গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। ব্যাস, মাছগুলো তুলে নিলাম। এবারে মাছ ভাজা তেল থেকে 1 টেবিল স্পুন মতো তেল রেখে দিয়েছি, আর এর মধ্যে যে গ্রেটেড জিঞ্জার গার্লিকটা ছিল সেটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। হালকা ভেজে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সমস্ত বেল পেপারগুলো। গ্যাসের আঁচ সবসময় ফুল আঁচেই রাখতে হবে, কারণ আমরা জানি চাইনিজ খাবারে সবসময় ফুল আঁচেই রাখতে হয়, বেশি কুক করা যাবে না, নয়তো সবজি ওভার কুক হয়ে গেলে খেতে ভালো লাগবে না। এবার দিয়ে দিচ্ছি অনিয়নগুলো, যেগুলো আমি কিউব কাট করে রেখেছিলাম। হালকা নেড়ে চেড়ে নিচ্ছি। 1 টেবিল স্পুন ভিনিগার দিয়ে দিলাম। রেড চিলি সস দিচ্ছি 2 টেবিল স্পুন মতো। হালকা নেড়ে নিচ্ছি।
এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন মতো টমেটো কেচাপ। তোমাদের কাছে কেচাপ না থাকলে নর্মাল সসও দিতে পারো। দিয়ে দিচ্ছি ডার্ক সয়া সস 2 টেবিল স্পুন মতো। তোমরা লাইট সয়া সসও ইউজ করতে পারো। এবার যে গ্রিন চিলিগুলো আমি কাট পিস করে রেখেছিলাম এগুলো সব একে একে এর মধ্যে দিয়ে দিলাম। এবার যে কর্নফ্লাওয়ারের মিক্সচারটা রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর আমি কিছু এক্সট্রা জল অ্যাড করেছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন মতো ব্ল্যাক পেপার পাউডার। ব্যাস, এবার হালকা নেড়ে নিচ্ছে। পরিমাণ মতো নুন দিচ্ছি, আমি এখানে 1 টেবিল স্পুন দিয়েছি, তোমরা তোমাদের পরিমাণ মতো দিয়ে দেবে। দিয়ে দিচ্ছি গ্রিন চিলি সস 1 টেবিল স্পুন। ব্যাস, গ্রেভি রেডি। এবার যে ফিশগুলো ফ্রাই করে রেখেছিলাম সব ফিশগুলো এর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। আমি এখানে 1 টেবিল স্পুন জাগেরি পাউডার দিচ্ছি একটু হালকা মিষ্টি হওয়ার জন্য, এটা অপশনাল, তোমরা যদি মিষ্টি না দিতে চাও স্কিপ করতে পারো। এবার স্প্রিং অনিয়ন দিচ্ছি গার্নিশিংয়ের জন্য। ব্যাস, আমার রান্না রেডি। ব্যাস, আমি এখানে একটু সেসামি সিড দিয়ে সার্ভ করে দেখালাম। প্লিজ তোমরা বলো রেসিপিটি কেমন লাগলো। ভালো লাগলে আমাকে কমেন্ট বক্সে জানাবে। এই ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।